فرش التراب يضمني وهو غطاء. السلام عليكم ورحمة الله وبركاته. গত ক্লাসে আমরা মাসাদিরুত তাফসিরের পঞ্চম বিষয় তাফসিরুল কোরআন বিল লুগাত পড়েছি, যে লুগাতের মাধ্যমে কোরআনের তাফসির করা, অর্থাৎ তাফসির রায়। লুগাতের মাধ্যমে যেটা হয় সেটাকে তাফসির বিল রায়। সেটা সাহাবি করতে পারে, তাবি করতে পারে, তাবি করতে পারে, পরবর্তী ওলামাগণও করতে পারে। হ্যাঁ, তাফসির বিল রায় যদি সাহাবির কেউ নকল করে, ওটা তাফসির বিল মানকুল হয়ে যাবে কার? যে রেওয়ায়াত করছে তার। আর তাফসির রায় হয়ে যাবে তার নিজের। তো তাফসির বিল রায় করতে গিয়ে কিসের পাণ্ডিত্য অর্জন করতে হয়? এখানে 6টি জিনিস দেওয়া আছে, যে একজন মুফাসসিরের শর্ত। মুফাসসির হতে গেলে বা তাফসির করতে গেলে কয়টি শর্ত লাগবে? তো প্রথম শর্তটা ছিল কি? তাফসিরে নববী জানতে হবে, অর্থাৎ আল্লাহ রসুল কোন কোন আয়াতের তাফসির করেছেন, কি কি করেছেন, এগুলো যদি না জানি আর নিজে থেকে যদি তাফসির করি, তাহলে কি হয়ে যেতে পারে? বিপরীত হয়ে যেতে পারে। তো আল্লাহ রসুলের চাইতে একজন মুফাসসির কি বেশি জানবেন সেই আয়াতের ব্যাখ্যা? কখনোই নয়। তারপরে 2 নাম্বার বলছিলাম যে কোরআনের যে মুফরাদ শব্দ তার অর্থ জানা থাকতে হবে, বাংলাতে নয় আরবিতে। ঠিক হ্যাঁ। 3 নাম্বার হুকমে শরঈ, কোরআনের যে সমস্ত আয়াতগুলো আহকাম সম্পর্কিত, তো সেই হুকুমটা সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে। 4 নাম্বার আসবাবে নুজুল এবং কেসা বা ঘটনা, এগুলোর এলেম। আর 5 নাম্বার নাসেখ মানসুখ বি ইস্তিলাহ সালাফ, সালাফদের নিকটে নাসেখ মানসুখ কি। আর 6 নাম্বার নয় থাকবে তাফসিরুস সালাফ, যে সালাফরা আয়াতের কি কি তাফসির করেছেন। এই 6টা বিষয় জানা থাকতে হবে। আর যেটা বললাম যে ভাষার জ্ঞান, এটা তো মাস্ট বি লাগবেই। আমি যখন লুগাত দিয়ে তাফসির করব, তখন তো আমার আরবি ভাষার যোগ্যতা থাকাই লাগবে। আরবি ভাষার যোগ্যতা অর্জনের জন্য কয়টা বিষয় মাহির হতে হয়? 4টা: সরফ, নাহু, বালাগাত আর ইলমে মানতিক। আমাদের 4টাই এখানে হয়। ঠিক না? আজকে আমরা পড়ব আল ইখতিলাফ ফিত তাফসির, যে তাফসিরের মধ্যে ইখতিলাফ হওয়ার কারণ কি? আসবাবহু ইখতিলাফ ফিত তাফসির। অর্থাৎ আসবাবহু ওয়া আনওয়াউহু, যে ইখতিলাফটা হয় তার সাবাব কি এবং এই ইখতিলাফটা কত প্রকারের। তো প্রথম আমরা দেখব আসবাব, কারণ কি। যে ইখতিলাফ এক একটা মুফাসসিরের সাথে যে কি হয়ে যায়, মতবিরোধ দেখা দেয়, এটা কেন, কোন কোন কারণের ভিত্তিতে হয়। প্রথম যেটা, সেটা হলো একাধিক অর্থ শামিল। তার মানে যেটা আরবি ভাষা আমরা জানি মুশতারাক, লফজটা মুশতারাক, অর্থাৎ এমন শব্দ যেটা একাধিক অর্থকে কি রাখে? শামিল রাখে। যেমন কোরআনে আসছে কি সালাসাতা কুরু, এখন এই কুরু লফজটা কি মুশতারাক, যে তুহুর আবার হায়েজ দুটার উপরে কি করে? বুঝায়। এখন যে মুফাসসির উদ্দেশ্য নেবেন কি তুহুর, তাহলে তার তাফসির একরকম হবে, আর যিনি নেবেন হায়েজ তার তাফসির কি হবে? একরকম হবে। দুভয়ে কি একই হবে? কারণ তুহুর আর হায়েজ এরা তো কি বিপরীত। যেটা তুহুর পবিত্র অবস্থা সেটা হায়েজ নয়, আর যেটা হায়েজ অবস্থা সেটা কি নয়? তুহুর নয়। কথা কি বুঝে গেছে? তাহলে প্রথম সাবাবটা কি? মুশতারাক লফজের কারণে, যে একাধিক অর্থ কি করেছে? শামিল করে। যেমন একটা আছে ফাররাত মিন কসওয়ারা, ফাররাত মিন কসওয়ারা। এই কসওয়ারা দুইটা, কেউ বলছেন আসাদ আর কেউ বলছেন রামি। আর রজুল আর রামি মানে যে তীর নিক্ষেপ করে, মানে শিকারী। এখন এ আসাদ কসওয়ারা, যে ফার আছে পলায়ন করে, মিন কসওয়ারা, কি থেকে? কসওয়ারা থেকে। কারো কাছে কসওয়ারা অর্থ কি? আসাদ সিংহ, আর কারো অর্থে শিকারী ব্যক্তি। এখন যিনি করবেন যে আসাদ, তো তার কাছে তাফসির একরকম হবে, আর যিনি করবেন আর রাজুলুর রামি, তার কাছে তাফসির
আর এক রকম হবে। এটা কিসের দিলাম? প্রথম সাবাবটা কি? একাধিক অর্থ কি রাখে? সামির রাখে। 2 নাম্বার জমিরের মারজা, গায়েবের জমির আছে তার যে মারজা, এই ক্ষেত্রেও কি আছে? ইখতিলাফ। কেউ বলছেন ওইটা মারজা, কেউ বলছেন ওইটা মারজা। যেমন সূরা ফাতিহায় আছে না, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু। লিতুমিনু মানে কি আছে? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরু। কি এখানে আছে? ওয়া তুআজ্জিরু ও ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু। এখন লিতুমিনু যেন তোমরা ঈমান আনো বিল্লাহ কার প্রতি? আল্লাহর প্রতি, ওয়া রাসূল এবং তার রাসূল প্রতি, ওয়া তুআজ্জিরুহু এবং তোমরা কি করো? তাকে শক্তিশালী করো। ওয়া তুআজ্জিরুহু তাকে শক্তিশালী করো, ওয়া তুআক্কিরুহু তাকে সম্মান করো, ওয়া তুসাব্বিহুহু তার তাসবিহ করো। এখন এই 2টা জমিরের মারজা হলো আল্লাহ রাসূল, কেডা? আর ওয়া তুসাব্বিহু এই জমির মারজা কেডা? এখন যারা কায়দা জমিতে একই রকম চলছে, তো তাতেও সাব্বিহু মারজা কে কোন দিকে নিয়ে যাবে? রাসূলের দিকে। এন্ড যারা এটা আল্লাহ রাসূলের দিকে নিয়ে যাবে তার একরকম তাফসীর করবে যে তার তাসবিহ পাঠ করার অর্থ কি। আর যারা বলে না যে এই মারজাকে আল্লাহ তাআলা, তো সেখানে তখন তা একরকম তাফসীর হবে যে আল্লাহ তাসবিহ কীভাবে করা হয়। তো 2 নম্বর ইখতিলাফ কি? জমিরের মারজা। 3 নম্বর একটা সিফাতের একাধিক মাওসুফ হওয়ার সম্ভাবনা। 3 নম্বর ইখতিলাফ বা সাবাব, সিফাত বর্ণিত হয়ে গেছে কিন্তু আর মাওসুফটাকে একাধিক হওয়ার সম্ভাবনা, তাহলে সেই ক্ষেত্রেও ইখতিলাফ দেখা দিবে। যেমন সূরা মুরসালাত কি আছে? ওয়াল মুরসালাতি উরফা, একটা নিয়ে তাহলে হয়ে যাবে। এখন মুরসালাত ইসম মাফউল সেগা, সিফাতে সেগা, যাকে প্রেরণ করা হয়েছে, প্রেরণকৃত না। এখন এর মাওসুফটাকে 2টা সম্ভাবনা, একটা হচ্ছে রিহ আর একটা হচ্ছে মালাক, যে ফেরেশতাদেরকে পাঠানো হয়। এখন যে মুফাসসির তার মাওসুফ নিবে কি? আর রিহ, যে আর রিহুল মুরসালাতি উরফা, ওই বাতাসের কসম যে বাতাস পর্যায়ক্রমে বইতে থাকে। আর যেই উদ্দেশ্য নেবে মালাক, তো সে এক ধরনের তাফসির করবে, এমন ফেরেশতা যারা পর্যায়ক্রমে আসতে থাকে। কথা কি ঢুকছে? ক্লাসে আছো না ক্লাসের বাইরে? না। 4 নম্বর তাফসির গ্রহণের মাসদারের ভিন্নতা। তাফসির যে নিয়েছে মুফাসসির, তার যে উৎস, মাসদার বুঝি না, উৎস, যে সে কোথা থেকে নিয়েছে। কোরআন থেকে তাফসির নিয়েছে নাকি হাদিস থেকে নিয়েছে নাকি ইসরাইলি থেকে নিয়েছে নাকি কাওয়ালে সালাফ থেকে নিয়েছে নাকি লুগাত মানে নিজে করেছেন, এই দিক থেকে কি দেখা যায়? ভিন্নতা। যেমন যেমন ইয়াউমা ইউনশাখু ইকশাফু আন সাক, ইয়াউমা ইকশাফু আন সাক। এন্ড সাক কি? যেই দিন ইকশাফু উন্মোচিত হবে, আন সাক কি? সাক, সাক মানে আমরা কি জানি? এটা পারে পায়ের, এই জিনিসটা কি বলা হয়? সাক। হেঁটু নিচে যে মাসি, হাঁটু থেকে নিচ পর্যন্ত যেটা, এটা সাক। এখন ইবনে আব্বাস এবং যারা তাবিল মানে সিফাত, আল্লাহ তাআলা সিফাতের তাবিলের দিকে গেছেন, তারা সাক বলছেন আমরুন আযীমুন, কি মানে অনেক একটা বড় অনেক বিষয় কি করবেন? আল্লাহ তাআলা সামনে নিয়ে আসবেন, অনেক বড় একটা বিষয় সামনে নিয়ে আসবেন, এর দ্বারা হলো সাক। তাহলে এই যে ইবনে আব্বাস তিনি যেই করছেন, এটা কি দিয়ে? কারণ সাক অর্থটা আরবদের এই আমরুন আজিমুন অর্থে ব্যবহার হয়, মানে অনেক বড় এক বিষয়কে তারা কি হিসেবে ব্যবহার করে? সাক। তো তিনি কোথা থেকে তাফসীরটা করলেন? লুগাত দিয়ে। আর এক মুফাসসির যখন এই সাকের অর্থ করতে যাচ্ছেন, তখন আল্লাহ রাসূলের হাদিস ভিড়িয়েছেন।
আল্লাহ রসুল বলেছেন যে যেই দিন আল্লাহ তাআলা কী করবেন, এই শাককে উন্মোচন করবেন, মানে পায়ের গোসালি, তখন সবাই সেই পায়ে কী করবে, সেজদা করবে। কিন্তু যারা পৃথিবীতে সেজদা করে নাই তাদের দাঁড়ি ষাটে থাকবে। এখন যারা লুগাত দ্বারা করেছেন তারা বলছেন শাকের অর্থ কি আমরুন আজিমুন, মানে অনেক বড় এক ভয়ঙ্কর বিষয়। আর যারা তাফসির বিল হাদিস করেছেন তারা বলবে আমার শাক বলতে আল্লাহ তাআলার কি আছে, পায়ের শাক আছে। কথা কি বুঝে গেছে? তাহলে তাফসির গ্রহণের মাসদারের ভিন্নতার কারণেও তাফসিরের ক্ষেত্রে কি দেখা দেয়, ইখতিলাফ। জিনিস কি বুঝে আসছে? 5 নাম্বার, একটা আয়াতের সাথে আরেকটি আয়াতের সম্পর্ক করার ক্ষেত্রে তাফসির ভিন্নতা হয়। তার মানে নিজে তাফসির করছেন, এ আয়াতের সাথে আর এক আয়াত কী করেছেন, ভিড়ে দিয়েছেন। এখন এ আয়াত ছিল কি মুতলাক, এ আয়াত ভিড়াতে গিয়ে হয়ে গেছে কি মুকাইয়াদ। আর আরেকজন কইছে না এটা আয়াতের সাথে কোনো সম্পর্কই নাই। তার মানে ওই মুফাসসিরের কাছে এই আয়াতের হুকুম কি মুতলাক, আর যারা এটাকে ভিড়িয়েছেন তার কাছে আয়াতটা কি হয়ে গেছে মুকাইয়াদ। তার প্রসিদ্ধ উদাহরণ আমরা ইতিপূর্বে দিয়েছিলাম, ওয়ালা তানকিহুল মুশরিকাত, কি দেওয়া আছে, ওয়ালা লা তানকিহুল আল মুশরিকাত। যে তোমরা মুশরিকা মেয়েদেরকে বিয়ে করো না। তো এখানে মুতলাক না মুকাইয়াদ, বাস আম। তো এখানে কি হয়ে গেছে, মুশরিক বলতে মাজুসি মহিলা আর আহলে কেতাব মহিলা সবাই ঢুকে গেছে না, যে তারা মূর্তি পূজকদের মহিলা মেয়ে হোক অথবা আহলে কেতাবদের যারা শিরক করে তারা হোক, কাউকেই বিয়ে করা যাবে না। এখন এই আয়াতের সাথে আর এক আয়াত অন্য মুফাসসির ভিড়ে দিয়েছেন যে ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা আমানু ওয়াল মুহসানাতু মিনাল্লাযিনা উতুল কিতাব, যে আহলে কিতাবদের যারা মেয়ে তাদেরকে বিয়ে করতে পারো, তোমাদের জন্য কি হালাল। এখন যারা এটার সাথে ওইটা আয়াতকে মিলায় তারা বলবে এখান থেকে মুশরিকা দ্বারা কারা উদ্দেশ্য, যারা মূর্তি পূজক তাদের মেয়েরা উদ্দেশ্য, যে ওদের মেয়েদেরকে বিয়ে করা যাবে না। আর যারা ওই আয়াতকে এটার সাথে ভিড়ায় না তারা বলবে না যে কেউ, জিনিস কি বুঝতে পারলাম, কারণ এখানে তারা ওই আয়াতকে আয়াতের সাথে কি করে না, ভিড়াই না। তখন তাদের কাছে উদ্দেশ্য কী হবে, যে বাস এখানে মাজুসি মহিলা হোক অথবা আহলে কেতাব হোক, যে কোনো মেয়েকে আল্লাহ তাআলা কী করছেন, বিয়ে করতে নিষেধ করছেন। আর যারা এ আয়াতের সাথে ওই আয়াতকে ভিড়াবে তারা বলবে এখানে মুশরিকার দ্বারা কোন উদ্দেশ্য, শুধুমাত্র মাজুসিদের মেয়েরা, কারণ অপর জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে আহলে কিতাবদের মেয়েরা খায় হালাল। তো এখন তাফসির ভিন্ন হবে না, হবে না? কথা কি ঢুকছে? 6 নাম্বার, মুকাদ্দাম ও মুআক্খার। এই যে আমরা তারকিব করি, যেটা কে বলছেন ওর সাথে, কে বলছেন না আর সাথে, মুকাদ্দাম মুআক্খার করার ক্ষেত্রে কি ভিন্নতা দেখা দেয়। যেমন 7 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠাতে ঈসা আলাইহিস সালামের ঘটনা, ওয়াইদ ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি উম্মা ইলাহাইন মিন দুনিল্লাহ, তোমরা কি তোমার কওমকে বলেছিলে যে আমার ইবাদত করো আল্লাহকে বাদ দিয়ে। তো ঈসা আলাইহিস সালাম কি বললেন, ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা, মা ইয়াকুনু লি, আমার কোনো অধিকার নেই যে আন আকুলা কি বলবো, আমি কোনো কিছু বলবো, আন আকুলা মা লাইসা লি বিহাক, আর মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। এবার তার পরবর্তী অংশ, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, ফাকাদ আলিমতা। এখন এটা হয়ে গেছে কথা, এই বিহাক, কেউ বিহাককে কোথায় নিয়ে এসছেন এখানে, মানে বিহাকের কি মুতা আল্লাহটা কেডা, বিহাকের মুতা আল্লাহ কি আকুলু নাকি বিহাকের মুতা আলান্তা, মায়া কোনুলি, আমার কোনো অধিকার নাই যে আনাকুলা আমি বলবো মা লাইসা আলি বিহাক, যেটা আমার জন্য কি নয় অধিকারই নাই, এমন কোনো কথা আমি বলবো না যে কথাটা বলার আমার কোনো অধিকারই, আমি কেন বলতে যাবো আমার কমকে যে আমার ইবাদত করে, এই কথা বলতে আমার কোনো অধিকারই। এবার বিহাককে যদি কি করি এর সাথে নিয়ে চলে আসি, তাহলে কি দাঁড়াবে যে আনাকুলা মা লাইসা আলি, যেটা আমার জন্য নয়। আর যদি বলছে যদি বিহাকে কার সাথে আলিম তার সাথে কী করি মুতালেক করি, তো ইন কুনতু কুলতুহু, তার কথা দাঁড়াবে কি, ইন কুনতু কুলতুহু, যদি আমি সে কথা বলেই থাকি মানে ওই ইবাদত করার কথা, তো ফাকাদ আলিম তাহু বিহাক, তাহলে আপনি জানেন যে কথাটা সত্য। নাউজুবিল্লাহ মিন জালিক, কথা বুঝতে পারেনি মনে হয়। এই বিহাককে যদি কার সাথে আলিম তার সাথে করি, তখন ঈসা আলাইহিস সালামের কথা কেমন হয়ে যাবে,
যে যদি আমি কথা বলেই থাকি তাহলে আপনি অবশ্যই জানেন যে আমি যেটা বলেছি সেটা সত্যই। তাফসীর ভিন্ন হবে না, হবে না? তো এ কে বলছেন এটা কি মুতাল্লিকে মুকাদ্দাম, আর কে বলছেন না মুতাল্লিকি মুআক্কার। কারণ আগের সাথে যদি করি তাহলে কি অর্থই পাল্টে যাবে। কথা কি বোঝা গেছে কি? তো এই ছিল আল ইখতিলাফ ফি তাফসীর, যে তাফসীরের ক্ষেত্রে ভিন্ন তা দেখা দেয় কেন। এক নম্বর কারণ আমরা কি দেখলাম, মুশতারাক লফজের কারণে। দুই নম্বর কি, জমিরের মারজা ফিরানোর কারণে। তিন নম্বর কি, একটা সিফাতের মাউসুফের একাধিক সম্ভাবনা। চার নম্বর কারণ দেখলাম তাফসীর গ্রহণের মাসদার, যে একজন একটা মাসদার থেকে নিয়েছে, আরেকজন আরেকটা মাসদার থেকে নিয়েছে। আর পাঁচ নম্বর একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের সম্পর্ক করতে গিয়ে ইখতিলাফ। ছয় নম্বর মুকাদ্দাম আর মুআক্খার করার ক্ষেত্রে মত পার্থক্য। এবার এই যে ইখতিলাফটা হয়, এই ইখতিলাফটা কয় ধরনের, অর্থাৎ তো কয়েক যত, তবে যেটা সবচেয়ে মাকবুল সেটা হলো ইমাম ইবনে তাইমিয়ার যেই তাকসিম। ইমাম ইবনে তাইমিয়া তাকসিমটা করেছেন যে ইখতিলাফটা দেখা দেয়, এই ইখতিলাফটা দুই ধরনের হয়। ইখতিলাফটা একবার বিপরীতমুখী হবে অথবা বিপরীতমুখী নয়। কি বললাম, এক মুফাসসিরের সাথে আর এক মুফাসসিরের যে ইখতিলাফটা হয়েছে, মানে একটা গ্রহণ করলে আর একটা অটোমেটিক আমার নাফি হবে, যেটা কার নেয় নাকিজ। নাকিজ একটা সত্য হলে আর একটা কি হবে মিথ্যা। তার মানে দুইটাই একবারে কি বিপরীতমুখী, অথবা দুইটা বিপরীতমুখী না, বাস ওর আর একটা রাস্তা আর একটা রাস্তা, কিন্তু দুটাকেই গ্রহণ করা যেতে পারে। তাহলে যে ইখতিলাফটা হলো, মানে যতগুলো ইখতিলাফ হোক এই দুই ধরনেরই ইখতিলাফ হবে। হয় একটাকে গ্রহণ করতে পারে, একটা ছাড়তে হবে। আর নয়তো আমি কি করতে পারি, সবগুলোকে তাফসীর হিসেবে রাখতে পারি যে হ্যাঁ এটাও হবে এটাও হবে। তো একটা যেটা বিপরীতমুখী, মানে একটাকে মানলে আর একটাকে যাবে না, বিপরীতমুখী হয়ে যাবে, এটাকে বলে ইখতিলাফে তাজাদ। তাজাদ মানে কি বিপরীতমুখী, তাজাদ মানে বিপরীত না। আর একটা হলো ইখতিলাফে তানাব্বু, মানে বিভিন্ন প্রকরণ, মানে এটাও একটা তাফসীর এটাও একটা তাফসীর, কোনো সমস্যা নয়। দুইটার একটা অপরটার কি নয়, বিপরীতমুখী নয়। তো এইখানে যে ইমাম ইবনে তাইমিয়া দুই ভাগে ভাগ করেছেন, এক নম্বর ইখতিলাফে তাজাদ, অর্থাৎ একে অপরের বিপরীত, একে অপরের বিপরীত। যেটা আমরা প্রথমেই উদাহরণ দিয়েছিলাম না, সালাসাতা কুরু। তো হাইজ আর তুহুর কি একই? আমি কি দুই তাফসীরে নিতে পারবো? কারণ যেটা হাইজ না সেটা তুহুর, সেটা যেটা তুহুর নয় সেটা কি। আবার এখানে আবার কি দেওয়া আছে, একটা উদাহরণ দেওয়া আছে, সেটা কি ইল্লা আন ইয়াফুনা, আই ইয়াফুনা আও ইয়াফু আল্লাযী উকদাতুন নিকাহ। এখানে যেটা বলছে যে যদি মেয়েদেরকে কি ডিভোর্স দাও, তাদের কি দিতে হবে, মোহরটা ফেরত দিতে হবে। হ্যাঁ, তবে যদি তারা ক্ষমা করে দেয়, তার মানে এটা মহিলারা যে থাক আপনার মোহর লাগবে না, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন, তবে এই একজন অধিকার। আও ইয়াফি আল্লাযী, অথবা ক্ষমা করে ওই ব্যক্তি উকদাতুন নিকাহ, যার হাতে কি আছে, মানে বিয়ের বন্ধন আছে। এখন দুইটা তাফসীর হয়ে গেছে। কেউ বলছেন এখানে উদ্দেশ্য হলো ওয়ালি, মানে মেয়ের অভিভাবক, আর একজন কে বলছেন এটা কি জাউজ, মানে স্বামী। এখন এই দুটা কি একরকম? এ তো দুটা বিপরীতমুখী। একটা মেয়ে পক্ষের একটা কি হয়েছে, এটা নিলে ওইটা হবে না, এটা নিলে এটা হবে না। কথা কি বুঝে গেছে? এটাকে বলা হয় ইখতিলাফে তাজাদ, মানে বিপরীতমুখী। একটা নিলে আর একটাকে মানা যাবে না। আর ইখতিলাফে তানাব্বু, এটা ওইটাও নেওয়া যেতে পারে ওইটাও নেওয়া যেতে পারে। যেমন আমরা দিয়েছিলাম ওখানে কি মুস্তারাকের জায়গায় ফাররাত মিন কাসওয়ারা, কেউ বলছেন আসাদ, কেউ বলছেন কি শিকারি। তো দুটাই নিতে পারি না, কারণ আসাদ আর এই শিকারি দুটার ভিতরে কি আছে, মুস্তারাক একটা জিনিস। আসাদও কি করে, শিকার করে, এই শিকারিও শিকার করে। তো ওইটাও তাফসীর চলে যাবে, ওইটাও তাফসীর চলে যাবে। এটাকে বলা হয় ইখতিলাফে তানাব্বু, মানে এটা তাফসীরের বিভিন্ন প্রকার, এটা একটা তাফসীর প্রকার, এটা একটা তাফসীর, কিন্তু এটা হলো ইখতিলাফে তাজাদ। তো কোন তাফসীরটা বেশি? ইখতিলাফে যেটা তানাব্বু, মানে ওগুলোকে মানা যেতে পারবে, সবটাই কোরআনের ব্যাখ্যা হিসেবে চালানো যাবে। কিন্তু যেটা ইখতিলাফে তাজাদ, এটা খুব কম, এটা সবচাইতে কম, যে সমস্ত ইখতিলাফটাকে কি করা বিপরীতমুখী। তো ঠিক আছে, আজকের মতো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।